যাই ইংরেজি বুঝেন তারা জানেন, সেটা হলো শয়তানের যন্ত্র। কবেন তাহলে আপনার ডান হাতে গা, আমি এটাকে মুরিদ বানিয়ে ফেলেছি। কি বানিয়েছি? মুরিদ মানে হলো রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন প্রত্যেক মানুষের সঙ্গে একটা করে শয়তান আছে, জন্মের পরে লাগাই দেওয়া হয়েছে। সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ আপনার সাথেও আছে? কয় আমার সাথেও আছে, তবে আমার মুরিদ হয়ে গেছে। এখন ওই শয়তান না মানে ভালো কাম, ভালো কথা বলেন, নামাজের জন্য জাগায় দেয়, ভালো ভালো কথা কয়, সুবহানাল্লাহ বলেন। এই মোবাইল আসার আগে জাতির চরিত্র এত ধ্বংস হয় নাই যতটা মোবাইল ধ্বংস করছে। মোবাইল আবাল বৃদ্ধ বনিতা, মোবাইল যে কত মানুষের সংসার খেয়ে ফেলাইছে, কত মানুষের বউয়ার একজন নিয়ে গেছে। সমাজের মধ্যে মোবাইল কেন্দ্রিক এত অনাচার, অবিচার, অত্যাচার, নির্যাতন, জুলুম, মোবাইল থেকে সাবধান। পিতাদেরকে বলি, পিতারা কয় যে পাস করতে পারলে তোর একটা মোবাইল দেবো বাবা, সর্বনাশ, তাহলে ধ্বংস করে ফেলছেন আপনি। মেয়েকে মোবাইল, ছেলেকে মোবাইল না। আর শিশুদেরকে বলি, আমার যুবকদেরকে বলি, মোবাইলটা আমি কাজে লাগছে যে আমার মধ্যে কি আছে জানেন? মোবাইল, এর মধ্যে কোরআন আছে, হাদিস আছে, ইতিহাস আছে, বিজ্ঞান আছে, আমি এটা দিয়ে পড়াশোনা করি। আর কথা বলার জন্য আমার সঙ্গে আপনারা তো 2 মিনিট কথা বলতে পারবেন না মোবাইলে। মোবাইলের ভয়াবহতা শোনেন। এই মোবাইল যারা বানিয়েছে তারা বলেছে, আমি 4 আর্টিকেল পড়েছি মোবাইলের ভয়াবহতা নিয়ে, শুনবেন আপনারা? মোবাইলের কি ক্ষতি বলছেন? কেউ যদি প্রতিদিন, সবাই শোনেন, কেউ যদি প্রতিদিন 24 ঘন্টার মধ্যে 30 মিনিট মোবাইল কানে লাগায় ফোন রিসিভ করে আর ফোন করে, ফোন করছে আর ফোন ধরছে, এরকম 30 মিনিট যদি কানে লাগায় থাকে প্রতিদিন, তাহলে 30 বছর পরে এই কানে যারা মোবাইল ব্যবহার করছে তাদের মধ্যে জরিপ চালিয়ে দেখা যাবে এর মধ্যে শতকরা 70 জনের ব্রেন ক্যান্সার হয়ে গেছে 30 বছর পরে। মোবাইলের ব্যাপকতা এখন 30 বছর হয় নাই, 20 বছর হতে আরো 8 বছর পরে দেখবেন। আর 10 বছর অপেক্ষা করেন, কান থাকবে না, মাথা থাকবে না, ভ্যাউ ভ্যাউ করে রাস্তার মধ্যে ঘুরবেন। পাবনায় পাঠাইতে হবে আপনাদেরকে। এই মোবাইল, আমি এগুলি পড়ার পর থেকে মোবাইল থেকে আমি সাবধান হয়ে গেছি। মোবাইল তো ব্যবহার করতে হয়, কিন্তু আমাকে আপনারা ফোন দিলে কি জন্য, কোথা থেকে, কি কারণে, বাস কথা শেষ। এবং আমি লাউড দিয়ে কথা বলি, দূরে রেখে, মোবাইল কানে তো লাগাই না, এবং 2-4 সেকেন্ডে শেষ। আমার বউ আমারে কয় যে এত সংক্ষিপ্ত করে কথা কও তুমি। আমি বললাম যে আমি তো বাঁচতে চাই, সুস্থ হয়ে বাঁচতে চাই, এই জন্য বেশি কথা নাই, কথা সামনাসামনি হবে সব। সুতরাং মোবাইলের বিপদ থেকে যদি বাঁচতে চান, আজকে আমি আমার ওয়াইফের, আমি তো কক্সবাজার ঢুকছি কয়েকদিন হয়ে গেল, এর মধ্যে কথা বলতে হয়েছে, কিন্তু আমাকে, আমি ফোনে কথা বলতেছি, যোগাযোগ রাখতেছি, কিন্তু সেই যোগাযোগ হলো ভারসাম্য। আমি ওই যে প্রেম প্রীতি নীতিমালা নাহি যার গলে, জীবন বৃথা তার গুরুজন বলে, এই নীতি মোবাইল দিয়ে চালাই না আমি। সুতরাং মোবাইলের ব্যবহার যদি নিয়ন্ত্রণের মধ্যে না রাখতে পারেন, তাইলে জাতি ধ্বংস হবে, দুনিয়া ধ্বংস হবে, আখিরাত ধ্বংস হয়ে যাবে। মোবাইলের বিষয়ে অনেক কথাবার্তা, যতটুকুন বললাম ততটুকুন বুঝে নেবেন। মোবাইলের অপব্যবহার থেকে সাবধান থাকবেন, মোবাইলটাকে মিসইউজ করবেন না। মোবাইলটাকে, এটা নিয়ে যদি পড়াশোনা করতে চান করেন, কোরআন হাদিস ঢুকান, পড়াশোনা করে স্টাডি করেন, এর মধ্যে অনেক আছে। আপন জাহান কি বলে, নজরুল বলে গিয়েছে, নজরুল মোবাইল দেখতে পারেন না, কিন্তু তিনি বলেছেন বিশ্বজাহান দেখবো আমি আপন হাতের মুঠোয় করে, এটা সেইটা, সব আছে এখানে, সব দুনিয়ার ভালো জিনিস যেমন এখানে আছে, এমন কোন নষ্ট জিনিসটাই যা এখানে নাই, ঠিক কিনা? সুতরাং এটার ব্যাপারে সাবধান থাকবেন। সাবধান থাকবেন, এজন্য আপনার দুনিয়ার জীবন সুন্দর থাকবে, আখিরাত সুন্দর হয়ে যাবে। সেজন্য এই কথাগুলি আমি বললাম, আপনাদের সকলকে বোঝার তৌফিক আল্লাহ দান করুন, জোরে বলেন আমিন। আজকে আমি স্পষ্ট বক্তব্য, আন্তর্জাতিক ব্যবসা। আচ্ছা, আর প্রথম হলো মোবাইলে জুয়া আপনি খেলতে পারেন যদি জুয়া জায়েজ হয়। জুয়া যদি বৈধ হয় তাহলে খেলতে পারেন, কিন্তু জুয়া তো আল্লাহ হারাম ঘোষণা করেছেন। এটা কোর্টের মধ্যে খেলেন আর মোবাইলে খেলেন, উভয় অবস্থায় হারাম। যেই হাত দিয়ে আপনি জুয়ার গুটি টানলেন, মোবাইলের বাটন টানলেন জুয়ার নামে, এই হাতটি তওবা যদি না করতে পারেন, তাহলে এই হাত জাহান্নামের আগুনে জ্বলবে। মোবাইলের জুয়া এ তো সারা পৃথিবীতে তার ব্যাপকতা ছড়িয়ে গেছে। এই মোবাইলের জুয়া সহকারে সকল রকমের মোবাইল কেন্দ্রিক অঘটন থেকে, অপকর্ম থেকে আমার জাতিকে আল্লাহ হেফাজত করুন, যুব সমাজকে আল্লাহ হেফাজত করুন। ভাই, মরে যেতে হবে সবাইকে। তাফসীর যে আজকে শুনলেন, আমি যা বললাম আপনাদেরকে, কনক্লুশন হচ্ছে, নির্যাস হচ্ছে, আমাদেরকে দুনিয়ায় বাঁচতে হবে শান্তির সাথে, ঠিক কিনা বলেন? শান্তির সাথে বাঁচতে চান না? আপনার চোখ নষ্ট হবে, আপনার হৃদয় নষ্ট হবে, আপনার চরিত্র নষ্ট হবে, এগুলো নিয়ে কয়দিন বাঁচবে না? এখন আপনার শক্তি সামর্থ্য আছে, এ লক্ষ্য করেন। আমি এমন এক বান্দা,
আজকে আমি একটা ট্যাবলেট খাইছি আজকে, আর গত সপ্তাহে খাইছিলাম 2টা। এই 12-14 বছরের মধ্যে আমি আমার জীবনে 12 বছর যাবত আমি ট্যাবলেট খাইছি মাত্র 3টা, তাও কক্সবাজারে এসে। মানে আপনাদের এলাকার লোক আমারে খাওয়াইতে খাওয়াইতে একবারে ধুমসে খাওয়াইয়া যা করার তাই করছে আর কি। এখন তো খাইতে ইচ্ছে করে না আমার। পরে দেখলাম যে খেতে খেতে আমি পেরেশান হয়ে গেছি, ট্যাবলেটটা খেলে আর হচ্ছে না। 3 ট্যাবলেট খেলাম, এই যে 2 সপ্তাহের মধ্যে 3 ট্যাবলেট খেলাম। কয় বছর পরে? 12 বছর পরে। তাহলে আপনারা বলবেন না আপনাকে অসুখ মাঝে মাঝে হয়, কিন্তু আমি ট্যাবলেট খাই না, ডাক্তারের কাছেও যাই না। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ চিকিৎসা বলে দিয়েছেন। সুবহানাল্লাহ, জোরে কোন। আল্লাহ কোরআনকে বলছেন ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা। কোরআনকে আমি আল্লাহ শিফা বানিয়ে নাজিল করেছি। এটা হলো কোরআন হৃদয়ের রোগের চিকিৎসা। আর কোরআনে একটা খাদ্য আছে, কোরআনে একটা খাবারের কথা, আল্লাহ অনেক খাবারের কথা আছে, কিন্তু কোরআনকে আল্লাহ একটা খাবার শিফা বলছেন। সেটা হলো আল্লাহ বলছেন ফিহি শিফাউল লিন্নাস। মধুর নাম শুনলে মধু হানি কথা কয় না? না মধু চিনেন না? চিনেন তো, 2 নাম্বারটা চিনেন আর কি। খাঁটি মধু তো চেনা মুশকিল। মধুর ফ্যাক্টরি বাইরে গেছে, ফ্যাক্টরি মধু তৈরি হয় ফ্লেভার দিয়ে আর চিনি দিয়ে মধু বানিয়ে আপনারা দেবেন, দারুণ টেস্ট, কিন্তু ওটা খেলে ক্যান্সার হবে। খাঁটি মধুর ব্যাপারে আল্লাহ বলছেন এটা মৌমাছির পেট থেকে যেটা বের হয় সেই মধু হচ্ছে মানব দেহের জন্য শিফা। সুবহানাল্লাহ, জোরে বলেন। সুতরাং খাঁটি মধু সকালবেলা সেবন করবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কেউ যদি সকালবেলা প্রতিদিন না, প্রতিদিন সবাই পারবে না, তাহলে দেখেন কি বলছেন তিনি বলছেন মান লাআকাল আসালা সালাসা গদওয়াতিন ফি কুল্লি শাহরিন লাম ইউসিবহু আযীমুল বালা। কোন মানুষ যদি প্রতি মাসে 3 দিন সকালবেলা মধু চেটে পান করে, কয়দিন? মাসে কয়দিন? তাই মাসে তো সবাই প্রতিদিন খেতে পারবে না, 3 দিন তো একটু চেটে চেটে খেতে পারবে না। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যদি কেউ 3 দিন সকালবেলা খালি পেটে মধু সেবন করে চেটে চেটে, তাহলে লাম ইউসিবহু আযীমুল বালা, ক্যান্সারের মতো মহাব্যাধি থেকে এরকম যত বড় রোগ আছে কোনো কিছু তাকে স্পর্শ করবে না। সুতরাং আমি আপনাদেরকে বলছি যে কোরআন মেনে চলুন, কোরআনের কাছে চলে আসুন। কোরআন শুধু পড়ে গেলে কথা কয় না, কোরআন আপনার স্বাস্থ্য কেমনে রক্ষা হবে এটাও কোরআন বলে দেয়। সুবহানাল্লাহ বলেন। মোবাইল থেকে সাবধান, মোবাইল রেখে কোরআনকে ধরুন, কোরআন বুকে জড়িয়ে ধরুন, কোরআন কেন্দ্রিক জীবন গড়েন। আল্লাহ সবাইকে তৌফিক দান করুন, বলেন আমিন। দোয়া করি না? আর কিছু আছে? আর কিছু বলতে? 2010 থেকে লাগাতার প্রোগ্রাম করি, আমি খুব চেষ্টা করি বলার জন্য, কিন্তু কোনো কাজ হয় না। কিন্তু এখন বুঝি আলহামদুলিল্লাহ। আপনি যদি আমার সামনে যা বলবেন আমি কিন্তু বুঝবো, কিন্তু আই ন পারি। ভাইয়ের আমার, তাইলে কি বলতেছিলাম? ওমরের শাসন আমলের মধ্যে প্রশাসক একজন নিয়োগ করতে হবে। এখন উনি দেখতেছিলেন ঘরের বারান্দার মধ্যে এক লোক আল্লাহু আকবার নফল নামাজ, কি নামাজ কোন? আমাদের দেশের লোকেরা নামাজ পড়ে কিনা জানেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি বাইতুল মুকাররমে তাফসীর করি জাতীয় মসজিদে। আমি কিন্তু জাতীয় মসজিদের অ্যানলিস্টের মুফাসসির, ওখানে আমার তাফসীর হয়। আমি জোহরের পরে আমি তাফসীর করব। আমি দেখলাম আমি জোহরের পরে 2 রাকাত সুন্নাত পড়তেছি, আমার পাশে এক লোক, উনি জামাত পায় নাই, ফরজ পড়বে, আমার পাশে এসে খাড়াইছে। আমি কিন্তু সুন্নত পড়তেছি, পরের সুন্নত। উনি 4 রাকাত ফরজ তো পড়লো, 2 রাকাত নফল পড়লো, আরো 2 রাকাত নফল পড়লো, উনি 8 রাকাত পড়লো। পাশে খাড়াইয়া কে পড়তেছে বোঝা যায় না? এই 8 রাকাত পড়লো, আমার এখন 1 রাকাতও শেষ হয় নাই, উনি এর মধ্যে 8 রাকাত মেরে দিছে। আমি পরে তারে ধরলাম, নামাজের পরে ধরলাম। আমি বললাম ভাই কি বললেন? কয় হুজুর একটু দোকান খুলে আছে তো তাড়াতাড়ি আসলে যেন তাড়াতাড়ি বললাম। এটা পরে হামা কাটা পোষ, আপনার বোধহয় বোঝেন নাই কথাটা। হামা কাটা পোষ বলতে হামা একটা ঘাস আছে, ঘাস। ধান খেতে একটা ঘাস হয়, ধানের মধ্যে কি ঘাস হয় না? ওই যদি ঘাস যদি রাখেন তাহলে ধান হবে নাকি? ধান তো পরিষ্কার করতে হবে। আমাদের অঞ্চলে এটারে বলে হামা ঘাস। কামলারে কইছে বেটা এই ঘাসটা পরিষ্কার করে দিছে, পরিষ্কার কর। ওই বেটা কাজ করতে গিয়ে দেখে ধান আর ঘাস সমান সমান জন্মের মধ্যে একসাথে কাটছে। এটা বলে হামা কাটা পোষ। মানে ওই লোকটা বলে দোকান খুলে আসছে, তাড়াতাড়ি ছিল, ওই জন্য একটু তাড়াতাড়ি বললাম। আমার 1 রাকাতের মধ্যে উনি 8 রাকাত শেষ করে ফেলাইছে। এটা নামাজ হলো? নামাজ হলো এটা? ভাইয়ের আমার, আমি নামাজের প্রসঙ্গে আজকে ওয়াজ করতে পারবো না, নামাজের প্রসঙ্গে আর একদিন ওয়াজ হবে ইনশাআল্লাহ। কোন এই যে এবার নামাজ কেমনে পড়তে হবে আপনাদেরকে শোনাই। নামাজ কেমনে পড়তে হবে? ওই লোকটা বারান্দায় নফল নামাজে দাঁড়াচ্ছে, আল্লাহু আকবার
সুবহানাল্লাহ। প্রথম তাকবীরে কি তাকবীর বলে বলেন তো? না, প্রথম তাকবীরের নাম কি? তাকবীরে তাহরিমা। উলা মানে তাহরিমা না? উলা মানে প্রথম তাকবীর, এটার নাম হলো তাকবীরে তাহরিমা। তাকবীরে তাহরিমা মানে কি জানেন? হাররামা ইউহাররিমু, তাহরিমা মানে হলো হারাম করা। আল্লাহু আকবার বলার সঙ্গে সঙ্গে মানুষের সঙ্গে কথা বলা হারাম, ঠিক কিনা বলেন? পুরান ঢাকার মধ্যে আমি খতিব ছিলাম, পুরান ঢাকায়। আল্লাহু আকবার, তারাবির নামাজ চলতেছে, ইমাম সাহেব কেরাত পড়তেছে, এর মধ্যে বিদ্যুৎ চলে গেছে, খুব গরম লাগতেছে। সেক্রেটারি নামাজের মধ্যেই কয়, মুয়াজ্জিন সাহেব ফ্যান ছাড়েন। নামাজের মধ্যে কয়, সেক্রেটারি কয় নামাজের মধ্যে বলে ফ্যান ছাড়েন। সভাপতি কয়, এই মিয়া নামাজের মধ্যে কথা বলবেন। কেশিয়ার কয়, হেজন্য তো আমি সুপাসি কথা কইতেছি না। এর মধ্যে তিন মহাশয়ের কথা হয়ে গেছে, ঠিক কিনা বলেন? যেই মসজিদের সভাপতি নামাজে কথা বলতে জানে না, নামাজে কথা বলা যায় না তাও জানে না, সেক্রেটারি জানে না, কেশিয়ার জানে না, এমন সভাপতি সেক্রেটারি দিয়ে মসজিদ তো ভালো চলার কথা না, ঠিক কিনা বলো? আমার দেশের মসজিদ চলবে আল্লাহ ওয়ালা ইমাম দিয়ে, যিনি হবেন ইমাম, যিনি হবেন সভাপতি। এখন আছে বাংলাদেশে? সভাপতি হলো সবচেয়ে বড় ঘুষখোর, সবচেয়ে বড় সুদখোর, সবচেয়ে বড় মাস্তানের সভাপতি বানায় না। সভাপতি কারা হবে, সেক্রেটারি কারা হবে, আমি আপনাদেরকে বলে যাই, বলবো? আমি আমার কথা বলছি না, কোরআন থেকে বলছি। কোরআনে কারিমের মধ্যে আল্লাহ কি বলছেন? সভাপতি কে হবে এটা আল্লাহ বলে দিয়েছেন কে হবে। আল্লাহ বলেন আল্লাহ বলেন ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এটা হলো মসজিদ কমিটিতে কারা থাকবে, সভাপতি সেক্রেটারি। এইটাই আয়াতের মধ্যে করে বলা হয়েছে। সূরা হলো তাওবা। সূরা কি? তাওবা। আয়াত হলো 18, মনে থাকবে? আমি যে ওয়াজটা করে গেলাম না, হুজুর আন্দাজে মানলো কিনা এটা দেখে নিবেন কোরআন কারীম থেকে, কালকে দেখে নিন। সভাপতি সেক্রেটারি মসজিদের কমিটির মধ্যে কারা থাকবে? আল্লাহর ঘর পরিচালনা করবে যারা, সবচাইতে আল্লাহকে ভয় করে যারা। এখানে বলাস ভাইরা আমার, ওমর রাদিয়াল্লাহু আনহু দেখলেন আল্লাহু আকবার, সুন্দর করে তাকবীরে তাহরিমা বললেন, সুবহানাকাল্লাহুম্মা, যতক্ষণ লাগে সুন্দর করে বললেন, ওয়াবিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। নামাজে কেমনে পড়তে হবে আমি একটু নমুনা দিয়ে দিচ্ছি। তারপরে শুরু করলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। এটি মুহাম্মদ সাল্লাল্লাহু এইভাবে পড়তেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু, এরকম না। তারাবির মধ্যে এরকম পড়ে কিনা বলেন? তারাবি হবে না, নামাজ হবে না, কোরআনে কারীম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন চলবে না। আপনাদের হাফেজরা যত তাড়াতাড়ি পড়তে পারে আমি তার থেকে বেশি তাড়াতাড়ি পড়তে পারি। আমি ছোটবেলায় আমার বয়স যখন 10 তখন আমি হাফেজ হয়ে গেছি। আমি সবচেয়ে বেশি তাড়াতাড়ি পড়তে পারতাম। আমি যখন কোরআনে কারীম হাফেজ হওয়ার পরে আল্লাহর কালাম যখন তাফসীর পড়লাম, আরবি ভাষা যখন দেখলাম, তখন আল্লাহ বলেছেন কেমনে কোরআন পড়বি তাও আল্লাহ বলে দিয়েছেন, ওয়ারাত্তিলিল কুরআন তারতিলা। স্থির ধীরস্থির ভাবে শব্দ শব্দ আয়াত আয়াত ভেঙে ভেঙে থেমে থেমে তেলাওয়াত কর। এটা মানুষের কথা না, এটা আল্লাহর কথা, ঠিক কিনা বলো? আল্লাহর কথা তেলাওয়াতের জন্য ভদ্রতা মার্জিত অবস্থা রক্ষা করে তেলাওয়াত করতে হবে, ঠিক কিনা বলো? ভাইরা আমার, ওই লোকটি তেলাওয়াত করতেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। খুব সুন্দর করে ফাতিহা পড়লেন, একটা সূরা মিলালেন, রুকু করলেন, ততক্ষণ কেরাত পড়লেন ততক্ষণ রুকুর মধ্যে থাকলেন। সুবহানাল্লাহ কইবেন না? রুকু যায় কখন? কেরাত পড়ার পরে না? রুকুর মধ্যে গিয়ে কি পড়তে হয়? সুবহান রাব্বিয়াল। আমরা তো তাড়াতাড়ি, কত তাড়াতাড়ি। উনি আবার দাঁড়ালেন, সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা ওয়া লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহি, দোয়াগুলি পড়লেন, সিজদায় চলে গেলেন। আমাদের নামাজ কত তাড়াতাড়ি হয়,
ওই যে লোকটা 1 মিনিটে 8 রাকাত পড়লো, কি বললো আল্লাহ জানে আর উনি জানে। আমরা সিজদায় গিয়ে পড়ি সুবহান রাব্বিয়াল আলা, ঠিক কিনা বলেন? কয়বার পড়তে হয়? কমপক্ষে 3 বার, ঠিক কিনা বলেন? একা যখন পড়বেন তখন একটু বেশি পড়বেন। এই লোকটা 2 রাকাত নামাজ পড়তে কমপক্ষে তার 20 মিনিট 25 মিনিট সময় লাগলো। কয় রাকাত পড়তে? 2 রাকাত। 2 রাকাত পড়তে 20 থেকে 30 মিনিট সময় লাগছে, ধরেন আধা ঘন্টা লাগলো। ওমর রাদিয়াল্লাহু আনহু উনি অর্ধেক পৃথিবীর শাসনকর্তা, দূরে দাঁড়ায় দাঁড়ায় দেখতেছে যে নামাজ পড়তেছে, হ্যাঁ দেখতেছে না, ওমর দেখতেছে দূরে দাঁড়ায় দাঁড়িয়ে সুন্দর করে নামাজ পড়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, নামাজ শেষ না? এবার ওমর আসলেন, আসসালামু আলাইকুম ইয়া আবদাল্লাহ, ও আল্লাহর বান্দা তোমাকে সালাম, কেমন আছো তুমি? বললেন খলিফাতুল মুসলিমিন ভালো আছে, আপনি এসেছেন আপনাকে মোবারক। বললেন কেন এসেছেন? বলো কেন আসি নাই, আমি তো যাচ্ছিলাম এই পথ দিয়ে, কিন্তু তোমারই তো তালাশ করতেছিলাম। কয় আমি তো কোনো অন্যায় করি নাই। হ্যাঁ মনে করছে ধরা খেয়ে গেছি বুঝি। কয় আমি কোনো অন্যায় করি নাই। কয় না, ওই জন্য তালাশ করতেছি না। একটা এলাকায় একজন প্রশাসক লাগবে, একটা দেশে একজন শাসক দরকার হয়েছে, আমি তালাশ করতেছিলাম, তোমারে পাইয়া গেছি। আরেকটু জোরে কোন। আপনারা এমপিতে খারাপেন না, তো সুবহানাল্লাহ জোরে কইতে পারেন নাই। যারা এমপিতে দাঁড়ায় পাশ করে নিয়েতে খারায়, ঠিক না? প্রত্যেকটা দলের কর্মী যেটা একবারে কর্মী হয়েছে আজকে, ওটাও চায় যে আমি একদিন এমপি হতে পারি, চিন্তা করে এরকম। ভাইয়ের আমার, তার মানে হলো এই পদে সে বসতে চায়। ওমর যখন বললেন ওই রাষ্ট্রে তোমাকে আমি শাসক বানিয়ে পাঠাবো, তোমারই তো আমি তালাশ করতেছিলাম, লোকটাকে আমি তো আকাশ থেকে বললাম আমি শাসক হব, আপনি আমারে খুঁজে বের করলেন। আমি তো গ্রামের কৃষক, মাঠে চাষ করি, খেজুরের বাগানে কাজ করি, আরে আমার তো কোনো যোগ্যতা নাই, আমি দেশ চালাতে পারবো না। কয় না তুমি পারবা। সে কয় আমি পারবো না। ওমর বলেন তুমি পারবা? ওই লোকটা কয় পারবো না। কয় না পারলেও তোমার যাইতে হবে, যাইতেই হবে তোমাকে, তুমি পারবা, যেতেই হবে তোমাকে। এবার ওই লোকটা তো নাসরবান্দা, ওমর তো নাসরবান্দা, লোকটা বলে আমার যে যোগ্যতা আছে রাষ্ট্র চালাবার, তা আপনি বুঝলেন কেমনে? কয় যে এতক্ষণ কি করতেছিলা? কয় এতক্ষণ তো আমি 2 রাকাত নামাজ পড়লাম আল্লাহর জন্য। কয় কত সময় লাগলো? কয় এত সময় লাগলো। বললো যে তুমি দেখো নাই বান্দা, ও আল্লাহর বান্দা, তোমার নামাজটা আমি দেখলাম, তুমি আল্লাহর হকটা যথাযথভাবে আদায় করেছো। যে লোকটা আল্লাহর হক যথাযথভাবে আদায় করে, ওই লোকটার উপরে জনতার হক দেওয়া হলে কোনো মারিং কাটিং হবে না, সুন্দর করে আদায় করবে, ঠিক কিনা বলো? সুতরাং মানুষ যদি নামাজি হয়, আমার দেশের নেতারা যদি নামাজি হয়, দিনদার হয়, পরেজগার হয়, চুরি ডাকাতি থাকবে না, দেশটা সুন্দর হয়ে যাবে, ঠিক কিনা বলেন? সংসদ চলাকালীন সময় তো নামাজের বিরতি দেওয়া হয়, আপনারা কি জানেন তা? সংসদে তো এখন বর্তমান এমপিদের মধ্যে অনেক লোক আছে আমার বসে বসে, আমার পাশে বসে ওয়াজ শুনেছে, এরকম মন্ত্রী আছে, এমপি আছে। আমি তো একজনকে বলছি, আপনারা যখন আপনাদের সংসদ যখন চলে, মাগরিবের নামাজের সময় স্পিকার বলে এখন 20 মিনিটের বিরতি, আপনারা কিন্তু যারা সিগারেট খান তারা গিয়া সিগারেট খান, নামাজের সময় ছুটি দিল বিরতির, আপনি সিগারেট টানলেন গিয়ে, এটা হইল? ভাইরা আমার, তাইলে নামাজের সময় বিরতি দেওয়া হলো। যদি আইন থাকতো প্রত্যেকটা সংসদ সদস্যকে 5 ওয়াক্ত নামাজ পড়তেই হবে, মন্ত্রীদেরকেও পড়তে হবে, সচিবদেরকেও পড়তে হবে, রাষ্ট্র যদি এটা আইন করতে পারতো, তাইলে আমার দেশটা বর্তমান যেভাবে আছে তার থেকে আরো সুন্দর চলতো। আপনারা কি আন্দাজে যে কইছেন নাকি বুঝে শুনে কইছেন? কেমনে বুঝলে আমি আপনাদেরকে আরো কোরআনে কারীম থেকে বোঝাই দেই। যদি নামাজ রাষ্ট্রীয়ভাবে কায়েম হয়, আমি আপনাদেরকে ওয়াজ করে গেলাম, বললাম 5 ওয়াক্ত নামাজ পড়বেন, কিচ্ছু বললেন না, আমি কিছুই করতে পারবো না। কিন্তু প্রধানমন্ত্রী যদি বলেন আগামীকাল থেকে ফজর থেকে এশা পর্যন্ত সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, না পড়লে খবর আছে, উনি তো খবর লইতে পারবে না? পারবে। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাজের মধ্যে কি বলেন শুনেন। আল্লাহ বলেন আল্লাযীনা ইম্মাক্কানাহুম ফিল আরদ আকামুস সালাহ ওয়া আতাবুজ যাকাহ ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর।
আল্লাহ বলেন রাষ্ট্র ক্ষমতা দেওয়ার মালিক কে? সবাই জোরে কোন? রাষ্ট্র ক্ষমতা আবার দেওয়ার মালিক আল্লাহ, আল্লাহ দেন এরকম মনে করবেন না। তাইলে যাদেরকে আল্লাহ রাষ্ট্র ক্ষমতা দিচ্ছেন ওরা রহমতের মধ্যে আছে না? আল্লাহ তো ফেরাউনের রাষ্ট্র ক্ষমতায় বসাইছিল। রাষ্ট্র ক্ষমতা আল্লাহ সবাই দেয়, কাউরে দেয় কাউরে দেন না। যাদেরকে দেন তাদেরকে পরীক্ষা করার জন্য দেন, এরা কেমন দেশ চালায় দেখার জন্য, ঠিক কিনা বলেন? ভাইরা আমার, আল্লাহ বলেন আমি যাদেরকে রাষ্ট্র ক্ষমতায় বসাবো, যারা পাওয়ারে থাকবে, তারা যেন 4টি আইন বাস্তবায়ন করে। প্রাথমিক অবস্থায় প্রথম আইন হলো তারা রাষ্ট্রের মধ্যে তারা নামাজকে প্রতিষ্ঠার জন্য প্রচেষ্টা চালাবে। আইন সংসদে আইন পাস হবে, কেউ বেনামাজি থাকতে পারবে না। প্রশ্ন হলো, লক্ষ্য করেন, যদি আপনার প্রশ্ন হয় রাষ্ট্রে যদি আইন পাস করে সংসদে সবাইকে নামাজ পড়তে হবে, উপকারটা কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন উপকারের জবাব দিয়েছেন। রব্বুল আলামিন বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার। সুবহানাল্লাহ। যদি রাষ্ট্র নামাজের আইন কায়েম করে তাহলে নামাজের সংখ্যা বাড়বে না কমবে? কথা জোরে বলেন না ভাই। নামাজের সংখ্যা তো বাড়বে না। আল্লাহ বলেন নামাজি যখন বাড়বে তখন নামাজ পড়লে মানুষ দুর্নীতি মুক্ত হয়ে যাবে। সেজন্য ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, ও আল্লাহর বান্দা, এত সুন্দর করে তুমি নামাজটা আদায় করলা, তোমার কাছে যদি জনতার দায়িত্ব দেই ওটাও সুন্দর করে আদায় করতে পারবে। তাইলে আগের যুগে ইসলামী নেতৃত্বের মাপকাঠি ছিল ঈমান এবং তাকওয়া এবং নামাজ, ঠিক কিনা বলেন? ভাইরা আমার, মানুষের সামনে তুলে ধরা হয়েছিল আখিরাত। দুনিয়া তো ক্ষণস্থায়ী, এই পৃথিবী তো থাকার জায়গা না। এই যে গতকালকে ঢাকার মধ্যে খাইতে গিয়ে পেট ভরে খেতে গিয়ে আগুনে পড়ে মরছে, খবর পান না আপনারা? খবর দেখেন নাই? প্রায় 50 জন মরে গেছে, আরো বোধহয় মরবে। প্রিয় ভাইরা আমার, গেছে খায় তো বাসে, কিন্তু ওখানে খাইতে গিয়ে মরছে। ভাইরা আমার, আবার আপনার চট্টগ্রামে আগুন লাগছে। এই যে আগুন লাগালাগি শুরু হলে তাইলে বোঝা গেল গেছিল খাওয়ার জন্য, পেট ভরে বেঁচে থাকবে, কিন্তু 1 সেকেন্ডের ভরসা নাই, মরে গেল, ঠিক কিনা বলেন? কোন সময় কে মরে যাবেন তা তো বলা যায় না। মৃত্যুর আগে আপনি যদি মৃত্যুর আগে ঈমানকে সুন্দর করতে পারেন, ঈমান দিয়ে তাকওয়া দিয়ে নামাজ দিয়ে, তাইলে আপনার মৃত্যুর পরে এমন একটা অনন্ত জীবন পেয়ে যাবেন যে জীবন হবে সুখ আর স্বাচ্ছন্দ্যময় জীবন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমি আপনাদেরকে যেটা বলতেছিলাম সে প্রসঙ্গ হলো, বেলাল জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কি ওমরের আগে জান্নাতে যাব? ওমরের শাসনের বিশাল ব্যাপ্তি রয়েছে, আমি ওদিকে যেতে পারবো না। বললেন, তুমি আমার ওমরের আগে জান্নাতে যাবে। একটু ধরে বলেন। বললেন, ইয়া রাসূলুল্লাহ, আহা ভাই, আমি তো বলছিলাম 1 ঘন্টার জন্য, কিন্তু 1 ঘন্টার তো বেশি হয়ে গেছে, দোয়া করে দিই, আরেকটু চলবে? তাহলে আরেকটু চালাই। বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলছেন আমি সবার আগে জান্নাতে যাব। আমার প্রশ্ন হলো, আপনার সবচেয়ে প্রিয় সাহাবী আবু বকর, সবচেয়ে প্রিয় সাহাবীর নাম কি? সবাই বলেন। আমি কি তার আগে জান্নাতে যাব কিনা জানতে চাই। নবী বলেন, বেলাল, তুমি আমার আবু বকরের আগে জান্নাতে যাবে। আবু বকর কে আপনারা কি জানেন? আবু বকর হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্বশুর। জামাই বড় না শ্বশুর বড়? কোন তো? আরে আপনার শ্বশুর সে বড়, কিন্তু এই জামাই শ্বশুর কে বড় তাও জানেন না। আমি বলতেছি, শোনেন। আবু বকর আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স হলো 2.5 বছরের ছোট বড়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2.5 বছরের বড়, আর আবু বকর 2.5 বছরের ছোট। আর আবু বকর হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্বশুর। এখন কোন জামাই বড় না শ্বশুর বড়? কে বড়? এই হলো সম্পর্ক। মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এতটা ভালোবাসতেন, তার প্রিয়তমা কন্যা, খুকি কন্যা আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে তার প্রিয় নবীর সঙ্গে বিয়ে দিতে একটু দ্বিধা করেন নাই। লোকেরা জানে না, ইতিহাস জানে না কেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধিক বিয়ে করেছেন। একটু বলবো, কথা কয় না কেন? আমরা তো এই সময় যদি কেউ একাধিক বিয়ে করে, লোকেরা বলে সে লুচ্চা, লোকেরা তার চরিত্র খারাপ বলে, ঠিক কিনা বলেন? কিন্তু বউ রেখে যদি আরো অনেক মেয়ের সঙ্গে ফিল্ডিং মানে, তাইলে কিচ্ছু কয় না, ওটা বদনাম করে না। কিন্তু বিয়ে বৈধ কাজ,
কারো যদি প্রয়োজন হয় আপনারা বিয়ে বেশি করবেন তা আমি বলছি না, কিন্তু যদি কারো প্রয়োজন হয়, শারীরিক সক্ষমতা আছে, টাকা পয়সা আছে, ইনসাফ করতে পারবে, জুলুম করবে না, তাইলে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। পুরুষ 1 2 3 4টা পর্যন্ত বিয়ের অনুমোদন দেওয়া আছে। এটা আদেশ দেওয়া হয় নাই, অনুমোদন দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ কোন মহিলা প্যানেল আছে নাকি আবার? কই বোঝে তাইলে এই হুজুরের যাইতে দেওয়া হবে না আজকে। মায়েরা আপনাদের বিরুদ্ধে কথা বলছি না, আমি কোরআন শুনিয়ে যাচ্ছি। আপনাদেরকে বিয়ে করতে বলতেছি না, কিন্তু যদি কোনো অপশন থাকে, কারো যদি প্রয়োজন হয়, আপনি কি জানেন বাংলাদেশে শুমারি যেটা হয়েছে, গণশুমারি মানে আদমশুমারি যেটাকে আপনারা বলেন, এটা আদমশুমারি, এটা হলো গণশুমারি, জনশুমারি আর কি। আদমশুমারি মানে আদম আলাইহিস সালামের নামকে ব্যঙ্গ করা হয় এখানে। আদমশুমারি বলবেন না, জনশুমারি বলবেন। জনশুমারির মধ্যে দেখা গেছে মহিলার সংখ্যা হলো 2 গুণ, পুরুষ হলো 1 গুণ। মহিলা কয় গুণ? মহিলা যে বেশি তা আপনারা বুঝেন? গার্মেন্টসের গেটে গিয়ে দাঁড়ান, খালি মহিলা বাইরে। কথা ঠিক কিনা বলেন? সংসদে প্রধানমন্ত্রী মহিলা, তারপরে স্পিকার মহিলা, তারপরে আপনার এমপি মহিলা, মন্ত্রী মহিলা, সচিব মহিলা, পুলিশ মহিলা, আর্মি মহিলা, বিডিআর মহিলা, র্যাব মহিলা, আছে কিনা বলেন? সব জায়গায় মহিলা, সব জায়গায় শুধু মহিলা মহিলা। এমনি তো মহিলা বেশি হয়ে গেল। আল্লাহ যদি এই বিধানকে বৈধ না রাখতেন, তাইলে তো এই নারীগুলি যাদের একটা বিয়ে করে যদি পুরুষরা যদি ক্ষান্ত হয়ে যেত, যাদের প্রয়োজন তারপরেও করতো না, বাকি মহিলা কোথায় যাবে? ভাইরা আমার, যে মহিলার উপরে অত্যাচার করা হয়েছে, আমার তো দুঃখ হয়। প্রধানমন্ত্রী নারী, এত ক্ষমতার মধ্যে নারীরা আছে, তারপরেও বাংলাদেশে আমার মায়েরা বোনেরা ইট মাথায় দিয়ে কাজ করে। ইট টানা মহিলা ইট মাথায় নেয়, তারপরে মাটির বোঝা কাঁধে নেয়, মাথায় নেয়। আমার তো দুঃখ হয়, আর আমার বলতে ইচ্ছে হয়, ক্ষমতায় যারা আছেন এই মহিলাদের দিকে একটু তাকান, মহিলাদের দুঃখ দূর করার জন্য তাদেরকে ব্যবস্থা গ্রহণ করে খুব দরকার। কিন্তু আমরা আমাদের দিকে শুধু নিজের দিকে তাকাচ্ছি, জাতির দিকে তাকানো আমাদের কোনো অবকাশ হচ্ছে না। ঠিক না ভাইরা আমার? ভাইরা আমার, আবু বকর রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবীর সবচাইতে প্রিয় সাহাবী। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে জান্নাতে থাকবেন। বেলাল জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কি আপনার প্রিয় আবু বকরের আগে জান্নাতে যাব কিনা? নবী বলেন, বেলাল রে, তুমি আমার প্রিয় আবু বকরের আগে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ কোন? বেলালের রং কি কালো না সুন্দর? ঝিম কালো বেলাল, কৃতদাস বেলাল। কোথা কার আগে জান্নাতে যেতে চিন্তা করতেছেন? কার আগে? এবার বেলাল বলেন, শেষ প্রশ্ন একটা আছে আমার। বেলালের শেষ প্রশ্ন দিয়ে আমি ওয়াজ শেষ করতে চাই, খুব ভালো করে শোনেন। বেলাল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার শেষ প্রশ্ন হলো, আপনি বলেছেন আমি সবার আগে জান্নাতে যাব, আমার প্রশ্ন হলো, আমি কি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে জান্নাতে যাব কিনা জানতে চাই। আপনি বলছেন সবার আগে। সবার আগে মানে আপনিও কি আছেন এর মধ্যে? আপনি কি ইনক্লুড? অর্থাৎ আপনার আগেও কি জান্নাতে যাব? হাদিস আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি সবার আগে জান্নাতে যাব, আমার আগে কোনো নবীও জান্নাতে যাবে না। বেলাল বললেন, আপনি বলছেন আমি সবার আগে, তার মানে আপনারও আগে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি হেসে দিলেন। এই প্রশ্ন সহজ না কঠিন? কথা বলেন। আল্লাহ নবী মুস্কি হেসে দিয়ে বেলালকে বললেন, বেলাল, ও বেলাল, তুমি আমার আগে আল্লাহর জান্নাতে ঢুকবে। বেলাল কয়, ইয়া রাসূলুল্লাহ, বুঝতে পারি নাই, আপনার আগে কোনো ব্যক্তি জান্নাতে ঢুকতে পারবে না, আপনি প্রথম জান্নাতের দরজা খুলবেন, আপনার সৌজন্যে জান্নাত উন্মোচন করা হবে, সেখানে আমি কেমনে যাব? চাবি পাবো কোথায়? চাবি তো আপনার কাছে থাকবে। নবী বলেন, বেলাল রে, হাসরের ময়দান থেকে আমাকে জান্নাতে নেওয়ার জন্য একটি বাহন আনা হবে, বোরাক। কেন হবে? ওই বোরাকের একটি লাগাম দেওয়া হবে, ওই লাগাম তোমার হাতে ধরিয়ে দেওয়া হবে। ঘোড়ার লাগাম থাকে, লাগামওয়ালা ওকে সামনে না পেছনে থাকে? আল্লাহ নবী বলেন, আমি বোরাকের পিঠে বসবো জান্নাতে যাওয়ার জন্য, আমার বাহনের লাগামটা তোমার হাতে ধরা থাকবে, তুমি টানতে টানতে নিয়ে যাবে, আমার পা জান্নাতে ঢোকার আগে তোমার পা আমার আগেই জান্নাতে ঢুকে যাবে। আজকের শ্রোতাদেরকে বলতে চাই, আমরা সবাই বেলালের সঙ্গে জান্নাতে যেতে চাই। চান কিনা বলেন? চান কিনা? বেলালের সঙ্গে জান্নাতে যাইতে হলে এ কোরআন বুকে ধারণ করতে হবে। কোরআনের রাজ কায়েম করার জন্য
প্রয়োজনে রক্ত দিতে হবে, জীবন দিতে হবে, সম্পদ দিতে হবে। কারা কারা প্রস্তুত আছো? আমার হাত তুলে দেখাও মুসলমানেরা। প্রিয় বন্ধুগণ, আজকের এই বক্তব্য এ পর্যন্ত রেখে আপনাদের সবার জন্য দোয়া করে, আমার জন্য দোয়া চেয়ে আজকের এই বক্তব্য শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।